হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কাকিমার রান্নাঘর। হ্যাঁ, এটা কাকিমার রান্নাঘর। তো চলো আজকে তোমাদের কাকিমার রান্নাঘরের একটা রেসিপি। তো দেখো, রেসিপিটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে, ততটা সুন্দরই খেতে হয়েছে। তো রেসিপিটা বানাতে আমার কি কি লাগলো চলো তোমাদেরকে সেটা দেখো। তো দেখো, রেসিপি বানানোর জন্য আমার যেটা লাগছে, আমি পটলটা কেটে নিয়েছি, পটলটাকে একটু সাইড কেটে কেটে নিয়েছি। তারপরে এখানে আছে কাজু কিশমিশ বাটা, আর এইখানে আছে দুধের স্বর বাটা, আর এইখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি আমি ধনে, কাশ্মীরি লঙ্কা, আর হচ্ছে তোমার কি ওটা, লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছি ফোড়নে তোমার সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা, ডালচিনি। তারপরে দেখো, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে কাজু কিশমিশ পোস্ত বাটাটা দিয়ে দিলাম। ওটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে দেখো, তারপরে নুন দিয়ে দিলাম, নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। চিনিটা একটু বেশিই দেবো, যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, ওই জন্য চিনিটা একটু বেশিই দেবো। তো দেখো, এখানে চিনিটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে যেটা দুধের স্বর বাটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়েও আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, তেল ছাড়া অবধি, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাবো। এই জায়গাটা একটা কাজ করতে হবে, তোমাদের অনবরত নেড়ে যেতে হবে, যেহেতু দুধের স্বর কাজু কিশমিশ দিয়েছি, না নাড়লে নিচে লেগে যাবে। তো দেখো, আমি বারে বারে নেড়ে নিয়ে দেখলেই তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি ভাজা পটলগুলো দিয়ে দেবো। ভাজা পটলগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নিয়ে যে মশলাগুলো দিয়েছিলাম কাজু কিশমিশ বাটা, দুধের স্বর বাটা, সেই পাত্রটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে দেখো, এখানে আমি দুধ ব্যবহার করছি। তো এটা রেসিপিটা ছিল দুধ পটল। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও। তো দেখো, আমি দুধটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এদিকে একটুখানি কাসুরি মেথি তাওয়ায় হালকা গরম করে নিচ্ছি। তো আমার কাসুরি মেথিটাও গরম করা হয়ে গেছে, এবার খুলে দেখি এদিকে কতটা হলো। তো দেখো, এদিকে অনেকটাই হয়ে এসছে আমার, যেহেতু পটলটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছিলাম, পুরো সিদ্ধ হয়েই ছিল। আমি দুধটা দিয়ে অল্প, আর এখানে একটা কথা বলি, দুধের যে কোনো রেসিপি করতে গেলে দুধ দিয়ে বেশিক্ষণ ফোটালে দুধটা কেটে যায়, তাই জন্য আমি অল্প টাইমেই ফুটিয়েছি। তার আগে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে দুধটা দিয়ে আমাকে বেশি না ফোটাতে হয়। এবার আমি টকবক করে ফুটে গেল, দেখো এখানে কিছুটা আমি কাজু ভিজানো ছিল সেটা ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিলাম কাসুরি মেথিটা একটু হাতে গুঁড়ো করে, তারপরে দিয়ে দিলাম ঘি। এবার দেখো লাস্ট ফিনিশিংটা কেমন লাগছে। এবার রেসিপিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অতটাই সুন্দর হয়েছে।